নমস্কার সবাইকে, আমি দেবব্রত মাঝি, সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলের শিক্ষক। এই ভিডিওতে আমরা যে ম্যাথগুলি সলভ করব সেগুলি হচ্ছে ক্লাস 10-এর অধ্যায় 5 কষে দেখি 5.2 এর 3-এর দাগের অঙ্কগুলি। 3-এর দাগের যে এই 3টি অঙ্ক রয়েছে, এই 3টি অঙ্ক আমরা এই ভিডিওতে সলভ করব। এর আগের ভিডিওতে আমরা এই দুটি ম্যাথ সলভ করেছিলাম। যদি কারো প্রবলেম হয়ে থাকে এই দুটি ম্যাথে, তাহলে তোমরা অবশ্যই নিচে আমাদের প্লেলিস্টের ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে তোমরা 5.2 এর ম্যাথগুলি আগের চেক করে নিতে পারো এবং চাইলে ওই প্লেলিস্টের মধ্যেই 5.1 এর ম্যাথগুলিও রয়েছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই 5.1 এর ম্যাথগুলিও চেক আউট করে নেবে। তাহলে যে আজকের এই ম্যাথগুলি 3-এর, চলো এই ম্যাথগুলি আজকে কমপ্লিট করি। দেখো ফার্স্টের ম্যাথ কি রয়েছে। নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলি তৃতীয় সমানুপাতে নির্ণয় করি। আমরা আগের ভিডিওতে বলেছি, আগের ম্যাথগুলোতে বলেছিলাম চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতে কীভাবে লিখতাম? A is to B সমানুপাত B অনুপাত C, A is to B অনুপাত সমানুপাত C অনুপাত D। এটা ছিল আমাদের চতুর্থ সমানুপাতি নির্ণয়ের নিয়ম। এখানে কি রয়েছে? তৃতীয় সমানুপাতি, মানে তৃতীয় সমানুপাতি যেহেতু নির্ণয় করতে হবে আমাদের এটা, তাহলে আমাদের এখানে ফর্মুলা হচ্ছে A অনুপাত B সমানুপাত B অনুপাত C। তাহলে তো আমরা এখানে তৃতীয় সমানুপাতিটা নির্ণয় করতে পারবো। এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে তৃতীয়। তাহলে এটা নির্ণয় করার জন্য এই নিয়মটা আমাদের ফলো করতে হবে। তাহলে এখান থেকে আমরা কীভাবে লিখতে পারি? A বাই B ইকুয়াল টু B বাই C। এইটা আমরা এখানে লাগাই। ধরে নিলাম আমরা তৃতীয় সমানুপাতি হচ্ছে X, ঠিক? ধরি তৃতীয় সমানুপাতি X। তাহলে এখান থেকে আমরা সলভ করি ম্যাথটা। দেখো আমরা কী করে সলভ করবো এটা। 5 অনুপাত 10 সমানুপাত 10 অনুপাত X, এটা লিখতে পারি। তাহলে এখান থেকে সলভ করতে পারি কি 5 বাই 10 ইকুয়াল টু 10 বাই X। তাহলে 5 10 যদি কেটে দিই এখানে কত রয়ে? 2। তাহলে X ইকুয়াল টু 10 ইন্টু 2 মানে হচ্ছে 20। X ইকুয়াল টু 20। তাহলে আমাদের তৃতীয় সমানুপাতিটা কি? 20, ঠিক? অতএব তৃতীয় সমানুপাতি হলো 20। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। তাহলে নেক্সট ম্যাথ দেখো। এই ম্যাথে কি বলেছে? 0.24 এবং 0.6 আমাদের তৃতীয় সমানুপাতিটি নির্ণয় করতে হবে। তাহলে কি বলেছিলাম? A অনুপাত B সমানুপাত B অনুপাত C। তাহলে আমরা এখানেও তৃতীয় অনুপাতিটি কি ধরে নেব? আমরা ধরে নেব তৃতীয় সমানুপাতিটি হচ্ছে X। তাহলে এখান থেকে লিখতে পারি কি 0.24 অনুপাত 0.6 সমানুপাত 0.6 অনুপাত X। তাহলে এটা 0.24 0.6 ইকুয়াল টু 0.6 এবং X। যদি তোমাদের এইভাবে কাটাকুটি করতে অসুবিধা হয় তাহলে তোমরা কি করে নেবে? দশমিকটা তুলে নেবে। আমিও তুলে নিচ্ছি দশমিকটা, দেখো কীভাবে করছি। এটা যদি তুলে নিলাম, এটা তুলে নিলাম, তাহলে কি হচ্ছে? ইন্টু দুটো একটার জন্য হয়ে গেল, ইন্টু এখানে 10 বসবে, ইন্টু 10। আর এটার জন্য এটা তুলে নিলে ইন্টু 10। বোঝাতে পারলাম? তাহলে এবারে ইকুয়াল টু দিয়ে যদি লিখি, কি লিখব? 24x ইকুয়াল টু 10 ইন্টু 24x। এক মিনিট, তোমরা চাইলে এখানেও কাটাকুটিটি করে নিতে পারো। এখানে কাটাকুটি করে নিলে সুবিধা হয়ে যায়। দেখো কি, এই 10 কেটে দিলাম, ঠিক?
এবার এই 6 দিয়ে 4 হচ্ছে 4 ছক 24। ওকে, তাহলে লিখি কি 4x ইকুয়াল টু 6। এখান থেকে এলো কাটাকুটি করে নিলাম। তাহলে x ইকুয়াল টু আমরা কীভাবে লিখতে পারি 6/4, মানে এটা কত হচ্ছে 2 3, মানে হচ্ছে 3/2 ইকুয়াল টু 1.5। অতএব x ইকুয়াল টু 1.5। এটাই হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি কোনো প্রবলেম নেই। যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাও, এবং যদি তোমাদের একটু প্রবলেম হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে আরেকবার দেখে নাও, তোমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে জানাও, এবং সাবজেক্ট স্ন্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই টাইপের ভিডিওগুলো পাওয়ার জন্য। পারলে তোমাদের বন্ধুদের একটু শেয়ার করে দিও। তাহলে নেক্সট ম্যাথ দেখো, এই ভিডিওর এটা হচ্ছে লাস্ট ম্যাথ। এখানে আমরা কি ধরে নিলাম, দ্বিতীয় সমানুপাতিটি হচ্ছে এক্স। তাহলে লিখি, না এটা হচ্ছে লাস্ট ম্যাথ না, আরেকটা ম্যাথ রয়েছে, সরি। পি কিউব কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আর ইকুয়াল টু কিউ স্কোয়ার আর ডিভাইডেড বাই এক্স। এটাতে লিখতে পারি কেন, এখান থেকে লিখতে পারছিলাম পি কিউব কিউ স্কোয়ার অনুপাত, এটা একবার লিখে দেবে পরীক্ষার সময়, তোমাদের একটু ভালো হয়ে যায়, নাম্বারটা একটু ভালো পাওয়া যায়। মানে এটা কি হয়, এটা লিখলে টিচাররা বুঝতে পারে হ্যাঁ তুমি নিজে করেছো, আর না হলে বলবে কারো দেখে করে নিয়েছে, এই জন্যই এটাই হয়। তার জন্য এটা একবার হলেও লিখে দিও, তোমাদের একটু নাম্বারটা বেশি পাওয়া যাবে। এখান থেকে যদি এখানে কেটে দিই, এখানেই কেটে দিচ্ছি, একবার ভালো করে দেখে নাও, উপর নিচে কেটে পারি এবং উপরে বা নিচে নিচে কাটতে পারি। তাহলে এখানে কি হচ্ছে কিউ স্কোয়ার কেটে দিলাম, আর কোনো কাটা যাচ্ছে না, এইভাবে কাটা যায় না, এটা কাটা যায়, না হলে এইটাই কাটা যায়, ঠিক? দেখো তাহলে কি হচ্ছে পি কিউব এক্স ইকুয়াল টু কিউ স্কোয়ার আর স্কোয়ার। এখান থেকে এক্সের মান কী হয়ে যাচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। তাই এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তৃতীয় সমানুপাতিটি হচ্ছে কিউ স্কোয়ার আর স্কোয়ার বাই পি কিউব। ক্লিয়ার? এই ভিডিওর লাস্ট ম্যাথ দেখো, এখানে ধরে নিলাম কি, ধরি তৃতীয় সমানুপাতি হলো এ ধরে নিলাম, কারণ এখানে অলরেডি এক্স রয়েছে। এক্স মাইনাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার সমানুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার ইন্টু অনুপাত এ। ঠিক বোঝা গেল? এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার ডিভাইডেড বাই এ। আচ্ছা, তোমাদের একটা সূত্র বলি, আশা করি সবাই জানো। সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি সবাই জানো। যদি জেনে থাকো তাহলে অবশ্যই আরেকটা ফর্মুলা তোমরা লিখে জানাও, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এটা তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। আর আরেকটা ফর্মুলা যদি পারো লিখে জানাও কি, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এই দুটো ফর্মুলা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাও। আর চলো ম্যাথটি তাহলে কমপ্লিট করি। দেখো কি রয়েছে এখানে, ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি। এক্স মাইনাস ওয়াই এর স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু
এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার বাই এ। এইটাতে কেটে যাচ্ছে, বেঁচে রইল কি এ ইকুয়াল টু এটা গুণ হয়ে গেলে কি হয়ে যাবে, এক লাইন লিখে দিচ্ছি দেখে নাও, এক্স প্লাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারি এ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াইয়ের 4 স্কোয়ারগুলো যোগ হয়ে যাবে গুণ হলে ইন্টু এক্স মাইনাস ওয়াইয়ের স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম নেই। এটাই হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতি, বোঝাতে পেরেছি। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমরা যে হ্যান্ডরিটেন নোটসগুলো যেগুলো আমরা এখানে লিখছি, এই নোটসগুলো আমরা প্রোভাইড করে থাকি আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। তো তোমরা পারলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও এই কিউআর কোডটাকে স্ক্যান করে। আর যদি কারো স্ক্যান করতে অসুবিধা হয় তাহলে আমাদের সাবজেক্ট স্ন্যাপস বলে লেখা আছে, সাবজেক্ট স্ন্যাপস বলে টেলিগ্রামে সার্চ করো এবং আমাদের যে এই লোগোটা দেখে তোমরা জয়েন করে যাও। তাহলে তোমাদের হ্যান্ড রিটেন নোটসগুলো আমরা পিডিএফ ফরম্যাটে দিয়ে দিই, তোমরা ইজিলি এগুলো নিয়ে নিতে পারবে। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।